সরকার ক্ষমতায় আসবার আগে যারা আজকে সরকারে আছেন তারা বলেছিলেন ৪৫ দিনের মধ্যে সমস্ত বকেয়া মিটিয়ে দেবেন। ৫ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের ফাইনাল ভার্ডিক্ট হয়ে গেছে, রায় হয়ে গেছে। আমরা আজকে পেলাম সরকার সুপ্রিম কোর্টের সামনে যে বক্তব্য রেখেছেন তাতে স্পষ্ট জানিয়েছেন যে আমাদের ইচ্ছে থাকলেও এত টাকার পরিমাণ তা সম্ভব হচ্ছে না। পঞ্চায়েত স্তরে একটি ক্যাডার আছে যাদেরকে বলে ট্যাক্স কালেক্টর, কর আদায়কারী, যারা মূলত বাড়ি বাড়ি ট্যাক্স কালেকশন করেন, যে পদ থেকে প্রমোশন হয় আজও তারা এই রাজ্যে মাত্র 750 টাকা বেতন পান। নদিয়ায় একটি ঘটনা ঘটেছে যেখানে পছন্দ হচ্ছে না প্রধান বা অন্যদের, রাজনৈতিক যারা রয়েছেন তাদের দলের লোকেদের, সেই জন্য তার কাজটাকে রিনিউয়াল না করে তাকে কাজ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। স্যার, এইমাত্র আপনাদের এই মিছিল শেষ হলো, এই মিছিল কেন, কি উদ্দেশ্য, এবং তার সাথে সাথে জানতে চাইবো স্যার, আগামীকাল সুপ্রিম কোর্টের একটা ফাইনাল দিন বলতে পারি আমরা, একটা হিয়ারিং রয়েছে, কিভাবে দেখছেন বিষয়টা? গ্র্যান্টিন কর্মীদের কি আদৌ বকেয়া দিয়ে কি পাবে তারা, নাকি সম্ভাবনা নেই? বিষয়টা হচ্ছে আজকের মিছিলটা আমরা 12ই জুলাই কমিটি এবং আমাদের রাজ্য কোষাগার থেকে বেতনপ্রাপ্ত সমস্ত স্তরের শিক্ষক কর্মচারীদের যে যৌথ মঞ্চ, আমরা মিলিতভাবে মিছিলের আহ্বান জানিয়েছি। এই মিছিল মূলত পেশাগত দাবি এবং তার সঙ্গে আজকে রাজ্য বা দেশ জুড়ে যে দাবিগুলো আছে তাকে সম্পৃক্ত করেই আমাদের এই মিছিলের আহ্বান ছিল। ফলে এই যদি দু একটা বিষয় বলে নিতে হয়, তাহলে এই মুহূর্তে আজকে যখন আমরা মিছিল করছি তখন দেশের বুকে আপনারা জানেন যে এই ছাত্রদের যে বিশেষত শিক্ষা নিয়ে যে আন্দোলন চলছে, নিট পরীক্ষা, সিইউটি বলুন, আপনি সিবিএসই বলুন, যে অসম্ভব দুর্নীতি এবং পরীক্ষা বাতিল হওয়া, বারবার হওয়া, এই নিয়ে যে লড়াই ছাত্র সমাজের, এবং তার সঙ্গে সোনমোহন চুকের মতো বিশেষ মানুষ, ভারতবর্ষের বরেণ্য সন্তান, তার এই অনশন, সেইটার জন্য আজকে শুধু দেশ নয় বিদেশেও মানুষ রিয়্যাক্ট করছেন। আজকে তার সংহতিতেও আমাদের এই মিছিল ছিল। এবং এই মুহূর্তে রাজ্যে যে ইস্যুগুলো, আমরা চাই আর না চাই অনেকগুলো ইস্যু, নতুন সরকার এসছেন, আমাদের নতুন সরকারের কাছে অনেক আশা, কিন্তু তা সত্ত্বেও আমরা রাজ্যে অনেকগুলো ইস্যু আমরা সামনে দেখতে পাচ্ছি। আমরা চাই বা না চাই বুলডোজারের বিষয় সামনে এসে গেছে, আমরা দেখতে পাচ্ছি হকার উচ্ছেদের বিষয়টা সামনে এসে গেছে, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের রাজ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডিলিটেড ভোটারদের প্রশ্নটা, যেখানে দাঁড়িয়ে আপনি 27 লক্ষ আর আগের 5 লক্ষ প্রায় 32 লক্ষ মানুষের নাম বাদ। এই মানুষদের নাম বাদ যাওয়ার জন্য সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আমাদের ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, 23টা জেলা, এই ক্ষেত্রে 23টা ট্রাইব্যুনাল না হয়ে 19টা ট্রাইব্যুনালে কাজ চলছে। এই 19টা ট্রাইব্যুনালের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাননীয় যে বিচারপতিরা এর দায়িত্বে রয়েছেন তার মধ্যে 2 জন বিচারপতি এর মধ্যে পদত্যাগ করেছেন। এই কারণে ট্রাইব্যুনাল প্রতিদিন যা সলভ করছেন সংখ্যাটা 4, 5 ইত্যাদি, তাহলে টোটালটা সলভ করতে অঙ্ক বলছে প্রায় 21 বছর লাগবে। এই বলে 2 জন বিচারপতি পদত্যাগও করেছেন। তাহলে এই মানুষগুলো কি হবে? এই মানুষগুলো কি সরকারি প্রকল্পের অধিকার থেকে বাইরে যাবেন? এই সমস্ত প্রশ্ন আজকে আমাদের সামনে হাজির হয়েছে, এনকাউন্টারের বিষয় হাজির হয়েছে। কিন্তু আমরা কর্মচারী সমাজ, আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সরকার ক্ষমতায়, একটা সরকার এই ঐতিহাসিক পথ নেই, একটা সরকারের পরিবর্তন করেছেন মানুষ, নতুন সরকার এসছে। সরকার ক্ষমতায় আসবার আগে যারা আজকে সরকারে আছেন তারা বলেছিলেন ৪৫ দিনের মধ্যে সমস্ত বকেয়া মিটিয়ে দেবেন। ৫ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের ফাইনাল ভার্ডিক্ট হয়ে গেছে, রায় হয়ে গেছে। এই মামলা হয়েছিল 2009-এর রোপার ভিত্তিতে। সেই 2009-এর রোপাতে স্পষ্টভাবে বলা আছে যে রাজ্য সরকারি কর্মচারী সহ পশ্চিমবাংলায় যারা যারা ডিএ পেতেন সকলের কথা রোপায় বলা আছে। সেই রোপার ভিত্তিতে মামলা, সেই মামলার রায়, সব কিছু হওয়ার পর আমরা লক্ষ্য করেছিলাম আগের সরকার তারা নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে 13ই মার্চের ডেটে একটা, আপনাদের মনে থাকবে 16ই মার্চ নির্বাচন ঘোষণা হয়েছিল, নির্বাচন ঘোষণা হওয়ার 1 ঘন্টা আগে তৎকালীন মাননীয় মুখ্যমন্ত্রী আমরা সকালেই বকেয়া মহার্ঘ ভাতা পাবো এই কথা ঘোষণা করেছিলেন তার এক্স হ্যান্ডেলে বা টুইট করে। পরবর্তীতে 13ই মার্চের ব্যাক ডেটে অর্ডার বেরোয়, 3টি অর্ডার বেরোয় সরকারি কর্মচারীদের জন্য এবং পেনশনারদের জন্য, এবং এই গ্র্যান্টি নেটে যারা আছেন তাদের বিষয়টাও সব দপ্তর থেকে রিপোর্ট নিয়ে সরকার এগোবেন।
আমরা আজকে জানতে পারলাম আগামীকাল মামলাটি, যেটা 22শে জুলাই নির্ধারিত ছিল, আগামীকাল সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। আবার এটা উঠতে চলেছে মানে হচ্ছে যে ইন্দু মালহোত্রা কমিটি যেটা তৈরি হয়েছে সুপ্রিম কোর্টের 5ই ফেব্রুয়ারির ফাইনাল ডিসিশন বা রায়ের মধ্যে দিয়ে, সেই কমিটির সামনে কি পেশ করা হয়েছে আমরা আজকে পেলাম। সরকার সুপ্রিম কোর্টের সামনে যে বক্তব্য রেখেছেন তাতে স্পষ্ট জানিয়েছেন যে আমাদের ইচ্ছে থাকলেও এত টাকার পরিমাণ তা সম্ভব হচ্ছে না, এবং বলছেন যে সুপ্রিম কোর্টের রায় তো সরকারি কর্মচারীদের জন্য ছিল। ফলে আমরা বুঝতে পারছি যে আবার একটা বড় বঞ্চনা, আমাদের আবার একটা বড় লড়াই। তাই রাস্তার লড়াইতে আমরা আগেও ছিলাম। আমরা মনে করি শুধু আদালতের লড়াই না, আদালতে আমরা লড়বো, এর বিরুদ্ধে আমরা নিশ্চিতভাবেই আমাদের সংগঠনগুলো আদালতে যাবে। কিন্তু আদালতের লড়াইয়ের পাশাপাশি মানুষের কাছে জানান দেওয়ার জন্য আমাদের সব দাবিগুলো নিয়ে রাস্তায় নামতে হবে। এবং আমাদের আজকে কর্মচারী, শিক্ষক সব মিলিতভাবে এই যে সংগঠনগুলো, আমরা প্রথম কলকাতার বুকে এটা করে দেখালাম যে 2-2.5 মাস একটি সরকার, আমি আবারও বলছি এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা নিশ্চয়ই সব মানুষের থাকবে, কিন্তু প্রত্যাশা অনুযায়ী এবং যে কথা দিয়েছেন ক্ষমতায় আসবার আগে সেই কথাগুলো যেন ইমপ্লিমেন্ট হয়। সেই কথা যা আগে বলেছেন আর সরকারে আসবার পরেই আমরা অনেক উদাহরণ দিয়ে দেখছি, চোখের সামনে দেখছি, হকার উচ্ছেদ থেকে আরম্ভ করে আমি বললাম ভোটারের নাম বাদ যাওয়া, সব প্রশ্নে আমরা দেখতে চাই ইতিবাচক ভূমিকা। মানুষ কিন্তু প্রায় 1.5 দশক বাদে একটি সরকার পরিবর্তন করেছেন অনেক আশা নিয়ে। আমরা কর্মচারী, শিক্ষক সমাজ কখনোই কেবলমাত্র নিজেদের দাবির ভিত্তিতে নিজেদেরকে জড়িয়ে রাখিনি। মানুষের যে দাবি, মানুষের যে সমস্যা, সেই সমস্যাকে রিলেট করেই আমরা লড়াইতে নেমেছি। তাই আজকে আমরা শুরু করলাম মিছিলের মধ্যে দিয়ে। স্যার, একটা প্রশ্ন মাথায় আসেই, যেহেতু আপনি শিক্ষকদের কথা বলছেন স্যার, এই গত শনিবার একজন শিক্ষক পুরুলিয়ার, ইপসিতা, মাত্র 34 বছর বয়স হয়েছিল তার, তিনি মারা গেছেন। এই বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, একজন শিক্ষকের মৃত্যু সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এবং এরকম অল্প বয়সে আপনি জানবেন শুধু শিক্ষক নয়, গতকাল হাওড়াতে আমতাতে একজন ইঞ্জিনিয়ার প্রাণ হারালেন, পরশুদিন হারিয়েছেন, কাল পোস্টমর্টেম হয়েছে। তিনি চিকিৎসা করানোর পর কেবলমাত্র টেনশন। এখন এই মুহূর্তে পশ্চিমবাংলায় 30 দিন কাজ চলছে। সবাই জানেন আমরা সরকারি কাজ করি, আমরা বোধহয় দারুণ ছুটি পাই, শনি রবি সব বোধহয় আমাদের ছুটি, আর ছুটির দিনে তো দারুণ ছুটি, অনেকেই দূর থেকে ভাবেন। কিন্তু আমি পঞ্চায়েতের কাজ করি, ত্রিস্তর পঞ্চায়েতে 30 দিন কাজ চলছে, এবং তার টেনশন, চাপ নিতে না পেরে আমাদের সমস্ত কাজের সঙ্গে যুক্ত করা হয়েছে, এবং পঞ্চায়েতে প্রধানরা আসছেন না। সেই না আসবার কারণে কর্মচারীর উপর চাপ দেওয়া হচ্ছে যে আমাদেরকে ক্যারেক্টার সার্টিফিকেট, আমাদের কি বলে ইনকাম সার্টিফিকেট, এইটাও আমাদেরকেই নাকি ইস্যু করতে হবে। আইনে কোনো জায়গা নেই। এই চাপ নিতে পারছেন না শিক্ষক, কর্মচারী, আত্মহত্যা করছেন অথবা মারা যাচ্ছেন। এই ধরনের ঘটনা ঘটছে যা আমাদের কখনো পশ্চিমবাংলার বুকে আমরা ভাবতে পারি না, কল্পনা করতে পারি না। অতীত দিনেও আমাদের ক্ষেত্রে ঘটনা ঘটেছে। আমরা এই কদিনের মধ্যে পরপর 2টো ঘটনা দেখতে পারলাম যা দুর্ভাগ্যজনক। এবং আজকের এই মিছিলের মধ্যে অন্যতম দাবি ছিল অস্থায়ী কর্মচারীদের দাবি। আপনি জানবেন যে এই প্রশাসনিক ব্যবস্থায় পঞ্চায়েত স্তরে একটি ক্যাডার আছে যাদেরকে বলে ট্যাক্স কালেক্টর, কর আদায়কারী, যারা মূলত বাড়ি বাড়ি ট্যাক্স কালেকশন করেন। যে পদ থেকে প্রমোশন হয় আজও তারা এই রাজ্যে মাত্র 750 টাকা বেতন পান, 750, অনলি 750, 750 টাকা পান। তাদের ভবিষ্যৎ নেই। নদিয়ায় একটি ঘটনা ঘটেছে যেখানে পছন্দ হচ্ছে না প্রধান বা অন্যদের, রাজনৈতিক যারা রয়েছেন তাদের দলের লোকেদের, সেই জন্য তার কাজটাকে রিনিউয়াল না করে তাকে কাজ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। এক চরম নির্মম অত্যাচারের মুখোমুখি আমরা শিক্ষক কর্মচারীরা। ফলে কোথাও আত্মহত্যা করে ফেলছে, অথবা কোথাও চাপ না নিতে পেরে তিনি মৃত্যুর মুখে ঢলে পড়ছেন। এই রকম পরিস্থিতি চলছে যা দুর্ভাগ্যজনক। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আশা করব সরকার এগুলো নিশ্চয়ই সহৃদয়তার সঙ্গে দেখবেন ভবিষ্যৎগুলো। অনেক অনেক ধন্যবাদ স্যার।